কি হয়েছে? কি ঘটনা মানে কি ঘটনা কিছুই নয়। মুই এই কয়দিন হাতে বাড়িতে দৌড়ে দৌড়ি মোর অন্য একটা ঝামেলা আছিল না, ঝামেলার জন্য মোর কি মুই আর কি মানে কোনো ঝগড়া ধন কিছুই নাই। মা কয় মুই ডাক্তারখানা যাং, বাবা পয়সা দে, বউ আরো 500 টাকা দিল গেল। মুই বি হাতে দূরে গেলুম, আসলুম দুপুরে আসি, গা পা ধুলুম, ভাত খালুম, নাই সকালে একসাথে ভাত খাইলুম 4 জনে। ভাত খেতে আলসি করলুম, আলসি করে 4টার আগে আগে মুই বাজার যাং, তাহলে তোমার থাকুম বাজার থেকে আইসং, বাজার থেকে আসিয়া তারপরে কি আনো, হ্যাঁ তারপরে চেয়ার আনলুম 3 খান আনিয়ে এদিকে না খাড়া করে থুয়ে দেখাং, শোনে না। হ্যাঁ তারপরে ওই পাকে যে বেড়ার ডাঙাং, শোনে না। মুই ঘুমাইছে, ফ্যান চালু দিয়েছে, না শুনি পাই, শোনে না। ওই ঝাপ বান্ধা, পরে ঝাপ কেরকে ঠ্যাঙাটা তল তুলুম, তল দিয়ে ফেলে দিয়ে দেওয়ালা দুধ ঝাপা, পরে সন্ধ্যালুম, সন্ধ্যে দেওয়া ওই আকার দেখিয়ে মুই দড়ি কাটি দিছং। এবারে চেকড়া ডোকরা করি, মোর ভিতরে মানসি না আছিল। হ্যাঁ কিছু হয় নাই, আচরিত ঘটনা করছে, মোর ভিতরে মানসি না আছে। আপনার নাম কি? দীপক রায়। আৰু আপোনাৰ এই ঘৈণীয়েক? শুক্লতা রায়। আপোনাৰ কন্যা? কণিকে রায় আর দিদিমণি রায়। কোন ক্লাছত পড়ে? বড়টা স্কুল না যায়, ছোটটা ওই যে অঙ্কনবাদী দেওয়া হয়েছে। হ্যাঁ সঁচাকৈ আজি এক হৃদয় বিদাৰক ঘটনা, মৰ্মান্তিক ঘটনা। আমাৰ শগুনচৰা গাঁৱৰ দীপক ৰয়ৰ পত্নী শুক্লতা ৰয় আৰু লগতে দুজনী কন্যা, এজনী হ'ল কণিকা ৰয় আৰু এজন হ'ল দিতিমণি ৰয়। তেওঁলোকে চিপ-জুৰি লৈ আত্মহত্যা কৰে আৰু ইয়াৰ ফলত অঞ্চলটোত শোকৰ ছাঁ পৰে। তো দীপক ৰয় আজি বজাৰত গৈছিলে 4 বজাত বজাৰ কৰিবলৈ, তেওঁৰ স্ত্ৰী আৰু 2 কন্যা ৰাখি পেলাই। তেওঁৰ মাতৃ যোনজনী আছিলে হিৰোবালা ৰায়, এই মাতৃজনী এই ডেণ্টিষ্টৰ ওচৰত গৈছিলে দাঁতৰ ডক্তৰ দেখুৱাবলৈ, কিন্তু আহি দেখা পায় যে ঘৰৰ ভিতৰত 3জনীয়ে চিপ জুৰি লৈ আত্মহত্যা কৰে। আত্মহত্যা কাৰণ যিজন হাজবেণ্ড আছিল তেওঁ বজাৰত গৈছে, বজাৰ কৰিবলৈ বজাৰ কৰিছে, চকী 3খনমান কিনিছে চাইকেলত, আৰু এই দুজনী যে কণমানি শিশু আছিল, বাচ্চা আছিল, বাচ্চাজনীৰ কাৰণে তেওঁলোকে কিবা খোৱা বস্তুও আনিছে বজাৰত, মাকজনীও বাহিৰত আছিলে। নিশ্চিতভাৱে আত্মহত্যা। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।